আশা করছি সবাই খুব ভালো রয়েছো। স্পার্কিং সাবনাস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক নস্কর। আজকে একটা নতুন টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভার হচ্ছে টাইফয়েড, আমরা নর্মালি টাইফয়েড নামে পরিচিত জানি সবাই সচরাচর। এই যে এন্টেরিক কথার অর্থ কি? এন্টেরিক, এবার এন্টেরিক মানে হচ্ছে আমাদের গাট, মানে আমাদের কি হচ্ছে, আমাদের যে মানে পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বৃদ্ধান্ত পুরো যে সিস্টেমটা, যেটা হচ্ছে এন্টেরিক, সেখান থেকে কিন্তু ফিভার। তাহলে নিশ্চয়ই টাইফয়েডটা গাটের সাথে কোনো সম্পর্কিত, সেই জন্য করে তার নাম হচ্ছে এন্টেরিক ফিভার বা টাইফয়েড। এবার হচ্ছে এন্ট্রি যদি পজিটিভ অর্গানিজম যদি ভাবা হয়, তাহলে হচ্ছে কি কি হয় না, আমরা সালমোনেলা এন্টেরিকা, দেখো ভালো করে দেখো, সালমোনেলা এন্টেরিকা, এই সালমোনেলা প্রচুর রকমের সেরা আছে। সালমোনেলাইসিস করে আমাদের শরীরে হাজার রকমের, মানে শরীরে বলছি, আমাদের নেচারে হাজার রকমের সালমোনেলা আছে, তার মধ্যে কিন্তু সালমোনেলা এন্টেরিকা, ঠিক আছে, সালমোনেলা এন্টেরিকা হচ্ছে কি কি তার সেরো ভার্সান যদি আমরা বলি, যে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড, তারা কিন্তু আমাদের সালমোনেলা ইয়ে এন্টেরিক ফিভার বা টাইফয়েড করছে। এবার টাইফয়েড ফিভারে কি নর্মালি হয়, নর্মাল হচ্ছে কি হচ্ছে না, আমরা যদি কন্টামিনেটেড ফুড, ওয়াটার, পুরো স্যানিটেশন আনহাইজেনিক ভাবে থাকছে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, হ্যাঁ, যেখানে সেখানে খাবারের মধ্যে, জলের মধ্যে মাছি টাছি বসে যাচ্ছে, বিভিন্ন রকম পোকামাকড় বসছে, সেই সব, মানে সেই সব যদি খাবার আমরা ইয়ে করি, তাহলে এটা কি জলবাহিত রোগ, তাহলে কি জলবাহিত রোগ, তাহলে সেটা কিন্তু এটা জলবাহিত রোগ। মানে পেশেন্টের কি হবে, পেশেন্টের দেখো, আমরা যদি এন্ট্রি ফর একটা কোর্স কম্পেয়ার করি, দেখি ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইকে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম জিনিস হবে। আমরা অত ডিপলে যাব না, আমরা যেটা যাব সেটা হচ্ছে কি, আমরা যেটা যাব সেটা হচ্ছে গ্রস একটা আইডিয়া নেবো। তাহলে প্রথম হচ্ছে পেশেন্টের কি একটা একটা প্রোডম সিমটমস হবে, যেরকম নর্মালি সর্দি কাশি হলে যেরকম একটা হয়, যে সারা মানে জ্বর থাকবে, একটা গা হাত পা ম্যাজ ম্যাজ থাকবে, ঠিক আছে, একটা উইকনেস থাকবে, হেডেক থাকবে। সাথে সাথে কি হবে, যে জ্বরের প্যাটার্নটা হচ্ছে কি স্টেপ ল্যাডার প্যাটার্ন। স্টেপ ল্যাডার কথা অর্থ হচ্ছে কি হচ্ছে না, একটা সিঁড়ি ধাপে আস্তে আস্তে যেরকম বয়ে যায়, সেরকম হবে। সিঁড়ি ধাপে যেরকম আস্তে আস্তে দেখো জ্বরটা বাড়ছে, ঠিক আস্তে আস্তে এরকম স্লোলি বাড়বে, আবার স্লোলি কিন্তু কমবে। এটা হচ্ছে স্টেপ ল্যাডার প্যাটার্ন বলছে। আর কি থাকবে, আর থাকবে হচ্ছে কনস্টিটিউশন অথবা ডায়রিয়া হতে পারে, কারো কারো কনস্টিটিউশন হয়, কারো কারো ডায়রিয়া হয়। আর হচ্ছে কি হবে, আচ্ছা, গায়ে বিভিন্ন জায়গায় স্পট থাকতে পারে, সেটাকে আমরা বলছি রোদ স্পট। আর টাংটা জিভের মধ্যে কি হবে, কোটেড থাকবে, হোয়াইট হোয়াইট প্যাচ হয়ে যাবে, সেটা হচ্ছে কি কোটেড টাং। তাহলে কোটেড টাং, ফিভার, হেডেক, হ্যাঁ, রোজ স্পট, এটা কিন্তু আমাদের কি হচ্ছে না, আমাদের হচ্ছে টাইফয়েড বলছে। এইবার একটা গল্প হচ্ছে, টাইফয়েড বলছে। সাথে সাথে যদি কোনো অ্যাবডোমিনাল পেন থাকতে পারে, অনেক সময় অ্যাবডোমিনালের যে কমপ্লিকেশনস গুলো হয়, তার জন্য কিন্তু সিভিয়ারিটি হয়ে বেড়ে যায়, তখন আরো পেন বাড়বে, ঠিক আছে, আমাদের লিভার স্প্লিনটাও বেড়ে যাবে, ঠিক আছে। এইবার আমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট টপিক, সেটা মানে ইম্পর্টেন্ট কি, আমরা জ্বর, মানে জ্বর নর্মালি হলে কি হয়, আমাদের হচ্ছে কি হচ্ছে, জ্বর থাকলে আমাদের ট্র্যাকিকার্ডিয়া হয়, মানে হচ্ছে আমাদের পালস রেট বেড়ে যায়, কিন্তু সালমোনেলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া হয়। তাহলে আমাদের জ্বরের সাথে সাথে কিন্তু আমাদের ব্র্যাডিকার্ডিয়া হবে, ট্র্যাকিকার্ডিয়া হবে না, ঠিক আছে। এইবার যদি আমরা বলি যে সালমোনেলা, যে আমাদের এন্টেরিক ফিভার বলছি, তাহলে ইনভেস্টিগেশন কি করা হয়? ইনভেস্টিগেশন করার জন্য আমরা একটা নিউমোনিক্স আছে, যে বাসু নিউমোনিক। বাসু মানে কি, বি ফর ব্লাড কালচার, এ ফর অ্যান্টিবডি ডিটেকশন, যেটা উইডাল টেস্ট বলছি, এস ফর স্টুল কালচার, আর ইউ ইউ ফর ইউরিন কালচার। তাহলে বাসু যদি আমরা বলি, বাসু হচ্ছে কি BASU, তাহলে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক আর ফোর্থ উইক, মানে আমাদের ব্লাড কালচার করবো ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে কি করব, আমরা অ্যান্টিবডি যে টেস্ট মানে উইডাল টেস্ট করবো, থার্ড উইকে আমরা স্টুল কালচার করব, আর হচ্ছে কি লাস্ট উইকে হচ্ছে কি ফোর্থ উইকে আমরা ইউরিন কালচার করবো। এবার অনেক সময় কি হয়, বিভিন্ন রকম কমপ্লিকেশনস দেখার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে আমরা সিবিসি, হ্যাঁ, সিবিসি কাউন্টও করতে হবে, ESR CRP, এগুলো নর্মাল করা হয়। এবার হচ্ছে যদি আমরা উইডাল টেস্টটা দেখি, উইডাল টেস্টে দেখো এরকম ভাবে একটা টাইটার থাকে, কোন টাইটারে পজিটিভ নর্মালি হয়, আমরা বলি যদি 1:80 যদি উপরে হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে পজিটিভ ধরা হয়, ঠিক আছে, তাহলে উইডাল টেস্ট পজিটিভ তখনই ধরা হবে। এবার হচ্ছে আমাদের কি করে ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট হচ্ছে দেখো আমাদের কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে আমরা সমস্ত কিছু একসাথে অ্যাপ্রোচটা করবো। একটা হচ্ছে সাপোর্টিভ কেয়ার নিতে হবে, তার ফিভার টিভার হয়েছে তার জন্য সাপোর্টিভ কেয়ার নিতে হবে। তার হচ্ছে, ঠিক আছে, তারপর তাকে অ্যান্টিবায়োটিক্স, প্রপার অ্যান্টিবায়োটিক থেরাপি করতে হবে, প্রপার জল খাওয়াতে হবে, তাকে হাইড্রেশন দিতে হবে, মানে জল, প্রপার জল দিতে হবে, এবং হচ্ছে তাকে অ্যান্টিপাইরেটিক্স মানে জ্বরের জন্য ওষুধ দিতে হবে, এবং নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে। এইবার দেখতে হবে যে কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, বিশেষ করে আমাদের মানে লাঙে কোনো ইনফেকশন হচ্ছে কিনা, ব্রেনে কোনো ইনফেকশন হচ্ছে কিনা, আমাদের গাটে কোনো গন্ডগোল হচ্ছে কিনা। অনেক সময় গাট পারফেক্ট করে যাচ্ছে, মানে আমাদের যে গাটটা আছে সেখানে মাঝখান থেকে ফুটো হয়ে চলে যাচ্ছে, যে পারফেক্ট হয়ে যাচ্ছে, পারফোরেশন বলছি এটা, সেগুলো হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে আমাদের কি একটা অ্যান্টিবায়োটিক আর সাপোর্টিভ কেয়ার, সাথে সাথে কি অ্যান্টিপাইরেটিক, হাইড্রেশন, নিউট্রিশন সাপোর্ট। এইবার পেশেন্টের সিভিয়ারিটি অনুসারে কিন্তু আমরা বলবো যে পেশেন্টটাকে অ্যাডমিট করতে হবে কি অ্যাডমিট করতে হবে না।
তাহলে প্রথমত দেখতে পাচ্ছি কি, যদি আমরা অ্যান্টিবায়োটিক যদি বলি, আমরা এম্পেরিক্যাল থেরাপি, আমরা যদি পেশেন্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা কি করছি, অ্যান্টিবায়োটিক আইভি দেবো। আইভি যদি দিই তাহলে পেশেন্টের আমরা অ্যাসেস করতে হবে। আমরা যদি গ্রস একটা আলোচনা করছি, পেশেন্ট যদি অ্যাসেস করে দেখতে হবে যে পেশেন্টের কন্ডিশন খারাপ না ঠিক আছে। যদি খারাপ থাকে তাহলে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক সেপ্ট্রাইজিন দেওয়া হয়। সেপ্ট্রাইজিন 2 গ্রাম আইভি বিডি করে, ঠিক আছে, 10 থেকে 12 দিন, 10 থেকে 14 দিন মতো দেওয়া হয়। হ্যাঁ, সাথে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে, অথবা ঠিক আছে যদি খুব কমপ্লিকেটেড হয় তখন আমরা মেরোফেনেমও দিতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে টাইফয়েডের পরে হচ্ছে ব্রেনে কি হয়ে মেনিনজাইটিস হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ডেক্সামেথাসোন স্টেরয়েড দিতে হতে পারে। এবার অনেক সময় দেখা যায় কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এইসব ড্রাগগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেখানে আমরা কি করবো, ফ্লুরোকুইনোলোন, সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন এগুলো আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে কি হচ্ছে, এগুলো হচ্ছে কি সবকিছু আমাদের আইভি ইনজেক্টেবলস, ঠিক আছে। এইবার দেখা যায় যদি পেশেন্টের যদি দেখা যাচ্ছে যে ওপিডি বেশি যে ম্যানেজ করবো, তখন কিন্তু আমরা সেফিক্সিম গুলো ইউজ করতে পারি। সেফিক্সিম আমরা দিতে পারি, অ্যাজিথ্রোমাইসিন ওরাল দিতে পারি, ঠিক আছে। সেফিক্সিম হয়, অ্যাজিথ্রোমাইসিন দিই। এবার অনেক সময় দেখেছি আমাদের গ্রামের দিকে দেখেছি অনেকে কি করে না, অ্যান্টিবায়োটিক একটা ককটেল দিয়ে দিচ্ছে। টাইফয়েড পজিটিভ এসছে, টাইফয়েড পজিটিভ হচ্ছে মানে আমরা কি করবো না, আমরা সমস্ত রকমের ক্লোরামফেনিকল, অ্যাজিথ্রোমাইসিন, সেফিক্সিম, ঠিক আছে, সবকিছু একটা ককটেল দিয়ে কাকে খাইয়ে দিলাম। অ্যাকচুয়ালি তা নয়। আমরা হয় সেফিক্সিম দেবো, অথবা অ্যাজিথ্রোমাইসিন দেবো, বা অ্যাজিথ্রোমাইসিন একটা স্ট্যাট ডোজ দিয়ে সেফিক্সিম অ্যাড করো। তারপরে যদি পেশেন্টের অবস্থা খারাপ হয় তাহলে তখন কি করবো, হ্যাঁ, সেপ্ট্রাইজন বা এরিথ্রোমাইসিন এগুলো এগুলো আইভি দেবো। ঠিক আছে, তারপরে আরো খারাপ হয়ে গেলে তাহলে মেরোফেন, যখন ব্রেনে ইনফেক্টেড হয়ে যাবে তখন হচ্ছে ডেক্সামেথাসোন, এগুলো দিতে হবে। এইবার অনেক সময় দেখা গেছে যে টাইফয়েডটা ঠিক হয়ে যাওয়ার পরেও অনেকে ক্যারিয়ার থাকে। এই ক্যারিয়ারটাকে টেস্ট করার একমাত্র উপায় যে স্টুল চেক করতে হবে। স্টুলে যদি আমরা দেখি যে অনেক সময় কি হচ্ছে না, আমাদের ব্যাকটেরিয়াটা ইয়ে হচ্ছে, শেডিং হচ্ছে, ঠিক আছে, স্টুল দিয়ে পাস হচ্ছে, তখন কিন্তু আমরা একটা তাকে কি করি, আমরা কিন্তু সিপ্রোফ্লক্সাসিন 500 থেকে 750 mg ওয়াইজ ডেলি করে আমরা প্রায় 4 সপ্তাহ মতো খেতে বলি। যদি তারপরেও যদি ঠিক না হয় তখন কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে এই সালমোনেলা গুলো গলব্লাডারের মধ্যে গিয়ে জমছে, তখন কিন্তু গলব্লাডারটা কেটে বাদ দেওয়া হয়, মানে কোলেসিস্টেকটমি করা হয়। ঠিক আছে। এবার যদি আমরা কমপ্লিকেশন গুলো আমরা কি কি আছে, একটা হচ্ছে দেখো, ইন্টারনাল ব্লিডিং হতে পারে। অনেক সময় কি হচ্ছে, যেগুলো তো গাটে গিয়ে অ্যাটাক করছে না, ঠিক আছে, ইন্টেস্টিনাল পারফোরেশন হয়ে যেতে পারে, ছিদ্র হয়ে ছোট্ট একটা হোল হয়ে যাবে ইন্টেস্টিনে। আবার পেরিটোনাইটিস হবে, ইনফ্লামেশন হতে পারে। অনেক সময় সেপসিস হয়ে যেতে পারে, খুব সিভিয়ার কেসে সেপসিস হবে। ঠিক আছে, নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, এনসেফালোপ্যাথি হবে, কনফিউশন, ডিলিরিয়াম, সিজার, হ্যাঁ, মেনিনজাইটিস এগুলো হয়। ঠিক আছে, অর্গান ইনফরমেশন হচ্ছে মায়োকার্ডাইটিস হতে পারে, হেপাটাইটিস হতে পারে, ঠিক আছে, নিউমোনিয়া হতে পারে, গলব্লাডারে কোলেসিস্টাইটিস হবে। হ্যাঁ, অনেক সময় কি আবার সিমটমটা ফিরে আসতে পারে, সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে রিল্যাপস হবে। আর ক্রনিক স্টেজে কি হচ্ছে, ক্রনিক ক্যারিয়ার্স মানে কি, যে যেটা অনেক সময় কি হচ্ছে না, ওগুলো ব্যাকটেরিয়া ইয়ে থেকে যাচ্ছে কোথায় না, আমাদের গাটে থেকে যাচ্ছে, আমাদের গলব্লাডারে থেকে যাচ্ছে। তার জন্য আমি বললাম সিপ্রোফ্লক্সাসিন দিতে হয় 500 থেকে 750 গ্রাম। তো এটা হচ্ছে একটা ওভারঅল একটা ছোট্ট ব্রিফ একটা আইডিয়া। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করছি, তার ক্লিনিক্যাল ফিচার্স দেখছি। ক্লিনিক্যাল ফিচার্স দেখার সাথে সাথেই আমরা কি করছি, আমরা হচ্ছে তার একটা উইডাল টেস্ট বা টাইফয়েড করব, বা যেরকম ব্লাড কালচার করো, স্টুল কালচার, ইউরিন কালচার, যা টেস্ট করে দেখতে হবে কোন সপ্তাহে এসছে। এসে তারপরে কি করছে, তার হচ্ছে তার ক্লিনিক্যাল সিভিয়ারিটি দেখবো, সেটা মাইল্ড, মডারেট না কত সিভিয়ার কেস দেখতে হবে। তারপরে সেকে ভর্তি করে ট্রিটমেন্ট করবো না ওপিডি বেসে ট্রিটমেন্ট করবো সেটা দেখতে হবে। দেখার পরে আমরা তার কমপ্লিকেশনস গুলো হচ্ছে কিনা ডেভেলপ, সেগুলোকে অ্যাসেস করতে হবে। ঠিক আছে, অ্যাসেস করার পরে তারপরে কি করতে হবে, যদি ক্যারিয়ার থাকে তার জন্য ক্যারিয়ারের জন্য কি করতে হবে, তখন কিন্তু আমাদের কিন্তু সিপ্রোফ্লক্সাসিন দিতে হবে। যদি তাও ক্যারিয়ার থাকে তখন কিন্তু কোলেসিস্টেক্টমি মানে গলব্লাডারটা কেটে বাদ দিতে হবে। তো আশা করছি সবাই খুব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো। আর আমাদের এই ভিডিওর যে পিডিএফটা আছে এটা কিন্তু আহ, উম, আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক আছে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্কে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ গুলো পাঠিয়ে দেবো। সবাই ওখান থেকে পড়াশোনা করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ অসংখ্য আমাদের এই ভিডিওটি দেখার জন্য।